দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। স্থানীয় সময় সোমবার 20 মে, বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত মুখপাত্র ম্যাথিউ মিলার সংবাদ বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ত থাকার কারণে জেনারেল আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। বিবৃতিতে আরও বলা হয়, তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতেই সহযোগিতা করেছে। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়াও অন্যায্যভাবে সামরিক খাতের কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইন শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের যে অঙ্গীকার, আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে তা পুনর্ব্যক্ত করা হলো। এদিকে এই বিষয়টা নিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, এতে আমি অবাক হয়েছি। তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি যে শাস্তি পেতে হবে। মঙ্গলবার দুপুরে তিনি এ মন্তব্য করেন। অসত্য তথ্যের উপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। জেনারেল আজিজ আহমেদ বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়া তো অভিযোগ প্রমাণিত নয়। যুক্তরাষ্ট্র কিসের ভিত্তিতে কোন অভিযোগের উপর ভিত্তি করে আমার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তারাই ভালো বলতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি বা প্রতিক্রিয়া না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি এগুলো সত্য নয়, তাই এর প্রতিবাদ জানানোর প্রয়োজন মনে করছি না। তিনি বলেন, বিজিবির মহাপরিচালক এবং সেনাপ্রধান থাকাকালীন সময়ে আমার কোনো ভাই বা নিকটাত্মীয় এই দুই প্রতিষ্ঠানে কোথাও ঠিকাদারি করেছে তার কোনো তথ্য প্রমাণ দিতে পারলে আমি সব মেনে নেব। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠান দুটিতে তাদের লাইসেন্স ছিল সেটার প্রমাণ দিতে পারলেও আমি শাস্তি মেনে নেব। তিনি বলেন, 2021 সালের 1 ফেব্রুয়ারি আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। তার সঙ্গে এই নিষেধাজ্ঞার ওতপ্রোতভাবে সম্পৃক্ততা আছে। অভিযোগ দুইটা একই, এখানে বিস্তারিত বলা হয়নি।